হাদিসের মধ্যে এসেছে 1164 সহিহ মুসলিম, মান সামা রমাদান থুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমাদানুল কারীমের সবগুলি সিয়াম সাধনার পরে ধারাবাহিকভাবে শাওয়াল মাসে 6টি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর সিয়াম সাধনা করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান থুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল খারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি রমাদানুল কারীমের 30টি সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাখার পরে এরপরে আল্লাহকে আরো বেশি সন্তুষ্ট করার জন্য শাওয়াল মাসে ধারাবাহিকভাবে 6টি রোজা রাখবে, সে গুনাহ থেকে এমনভাবে পরিত্রাণ পাবে, সদ্য ভূমিষ্ঠ সন্তান জন্মলাভ করলে তার যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে এই পরিমাণ গুনাহমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 6 রোজা রাখার দরকার আছে কি নাই? আছে। অনেকে মনে করে বাধ্যতামূলক এই 6 রোজা একদম লাগাতার থাকতে হবে, এটা ভুল ধারণা। তবে উত্তম হচ্ছে একসাথে থেকে ফেলা। আবার প্রশ্ন থাকে যে 6 রোজা আগে রাখবো না কাজা রোজা আগে রাখবো? অবশ্যই কাজা রোজা আগে রাখতে হবে, কারণ এটি হলো ফরজ আর 6 রোজা হলো সুন্নাহ। কিভাবে 6 রোজায় পরিপূর্ণ 1 বছরের সওয়াব পাওয়া যায় সেটা ঈদের দিন বলেছি, আজকে আর রিপিট করতে চাই না। এরপরে হচ্ছে 6 রোজা রাখার সময় আমাদের আরেকটি প্লাস পয়েন্ট থাকবে। আমরা জানি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখা একটা আলাদা সুন্নাহ, একটা অতিরিক্ত সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম বৃহস্পতিবারে সিয়াম সাধনা করতেন, সোমবারে রোজা রাখতেন। তাহলে আমরা যারা শাওয়াল মাসের 6টি রোজা রাখবো, বৃহস্পতিবারে একটা, সোমবারে একটা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 3টি রোজা। তো শাওয়াল মাসের 6 রোজা যদি আমরা বৃহস্পতিবার, সোমবার এবং আইয়ামে বীজ তথা শাওয়াল মাসের 13, 14, 15 তারিখ রাখি, তাহলে 3 ধরনের সওয়াব আমরা একই রোজার মধ্যে পেয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। অনেকে মনে করে যে কাজা রোজা যেগুলি আমরা থাকি এগুলির সাথে যদি শাওয়াল মাসের রোজার নিয়ত করি তাহলে মনে হয় সওয়াব পেয়ে যাব। না, ফরজ এবং সুন্নাহ একসাথে করা যায় না। ফরজ এবং সুন্নাহকে অধিকাংশ উলামায়ে কেরামের মতে যে ফরজ এবং সুন্নাহকে একসাথে করা যাবে না। শাওয়ালের রোজা আলাদা ইন্ডিভিজুয়াল পৃথকভাবে থাকতে হবে, আর কাজা রোজা যদি থাকে তাহলে সেগুলি আগে রাখতে হবে। মা বোনরাও কাজা রোজা থাকলে তারা আগে এগুলি রাখবে, তারপরে হলো শাওয়ালের রোজা রাখবে।